ওকে তো ভাই লোক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের মধ্যে অনেকজনই কমেন্টে আমাকে হুমকি দিচ্ছেন যে ভাই তুই বরবাদ নিয়ে তো অনেক কথা বলতেছিস, তবে দাগি নিয়ে একটা ভিডিও বানাইলি না। দাগির রিভিউ ভিডিও না দিলে কিন্তু আমি আনসাবস্ক্রাইব করব। আরে ভাই দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? এই ঈদে তো টোটাল 6টা সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে, তাই আমাকেও একটু সময় দাও, ধীরে ধীরে ভিডিও বানাচ্ছি। তো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওতে আমরা আফরান নিশোর এই ফিল্মটা নিয়ে ডিটেলে কথা বলবো। আর হ্যাঁ, শেষে এটাও জানবো দাগি ভার্সেস বরবাদ এই দুইটা সিনেমার মধ্যে কে কালেকশনে এগিয়ে আছে। ভাই আফরান নিশো জাস্ট এই সিনেমায় ফাটিয়ে দিয়েছে। এখানে তার অভিনয় চমৎকার ছিল। তিনি মুভির ক্যারেক্টারটাকে এমন ভাবে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, ভাই আপনি ওনার প্রত্যেকটা মুভমেন্ট দেখেই অবাক হয়ে যাবেন। তাই বলে এমনটা না যে মুভির বাকি সব অ্যাক্টররা খারাপ কাজ করেছে। অলমোস্ট সবাই এই সিনেমায় নিজেদের ভূমিকা পারফেক্ট ভাবে দিয়েছে। তবে সব থেকে বেশি আপনার আকর্ষণ কেড়ে নিবে বস আফরান নিশো। গল্প হলো একজন আসামির যে জেল থেকে বের হয়েছিল অনেক আশা নিয়ে, যে নিজের পাপের শাস্তি পাওয়ার পর এবার সুখে শান্তিতে জীবন কাটাবো। তবে আমাদের এই পরিবেশ তাকে একদমই মেনে নিতে চায় না, যার কারণে সে তার পুরনো সব মানুষকেই হারিয়ে ফেলেছে, হোক না সেটা তার প্রিয় মানুষ তমা মির্জা। এই মুভির লাভ স্টোরিটাকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হয়েছে। আর একজন আরেকজনকে যে কত বেশি ভালোবাসে ওটা আপনি মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। স্পেশালি ফিজিক্যাল টাচ, আই মিন একে অপরকে স্পর্শ করলে তারা অনেক বেশি মজা পায়, যেটা আমি এখানে বললে হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন না। তবে মুভিতে আমাদের খুবই সুন্দরভাবে এটাকে দেখানো হয়েছে, যেই জন্য এই সিনেমাটা আপনার মন জয় করে নিবে। সেটা হলো আফরান নিশো সাইলেন্ট। এখানে কিন্তু তিনি বাকি সব হিরোদের মতো বেশি ডায়লগ বাজি করে না। মুভিতে তার মুখের থেকেও বেশি চোখ কথা বলে, মানে বেশ কিছু সিনে ওনার মুখ দিয়ে কথাই বের হয় না, কিন্তু ওনার চোখ দেখে আপনি জাস্ট ইমোশনাল হবেন। দেন তিনি যখন কারো কাছে ক্ষমা চাচ্ছে, ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তিনি ভিতর থেকে পুরাপুরি ভেঙে গেছে। ওই যে আমরা ট্রেলার টিজারে শুনেছিলাম না, তিনি একটা বড় ভুল করেছিল, এক্স্যাক্টলি ওই জন্যই সে প্রতিনিয়ত গিল্ট ফিল করে। এবং কিছু দৃশ্যের সিচুয়েশন এমন দাঁড়ায় আমাদের হিরো ওখানে কথা বলার সাহসই পায় না। সাথে এখানে বাবা ও ছেলের গল্পও আছে। তবে এমনটা আবার ভাবিয়েন না যে তাদের দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক, আবার এমনটাও না যে খুবই খারাপ সম্পর্ক। সোজা কথায় এই সম্পর্ক যখনই উলটপালট হয় তখনই গল্পে নতুন মোড় আসে। দেন নেগেটিভ ক্যারেক্টারদের নিয়ে যদি কথা বলি, ফার্স্ট হাফে তাদের অত বেশি দেখা যায় না, তবে সেকেন্ড হাফে এক এক করে তাদের সামনে আনা হয় এবং এরাও কিন্তু মুভিতে বড় বড় কিছু টুইস্ট আনতে থাকে, যেগুলো আমি এখানে বলে তোমাদের থিয়েটার এক্সপিরিয়েন্স খারাপ করতে চাই না। তাই অবশ্যই হলে গিয়ে আসল মজাটা নিবা। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই তাহলে সিনেমাটা ভালোই ছিল, এবং আমি সত্যি চাই দাগি এতগুলো মুভির সাথে ক্ল্যাশ করার পরেও যেন একটা ভালো ব্যবসা করে, তাহলেই কিন্তু আমরা বাংলাতে ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবো। আর ফাইনালি যদি এখন আসি দাগি ভার্সেস বরবাদের কাছে, তাহলে ভাই এই দুইটা সিনেমাকেই একসাথে তুলনা করা বোকামি হবে। প্রথমত দুইটাই ডিফারেন্ট জনারের মুভি, দ্বিতীয়ত দুইটাই বাংলা মুভি, তাই বেকার তুলনা করে কোনো লাভ নেই। এবং বরবাদ বাংলা ইন্ডাস্ট্রির দ্রুততম কালেকশন করা মুভি হলেও দাগিও কিন্তু অনেক বেশি পিছনে নেই। প্রথম দিন এটা মাল্টিপ্লেক্স থেকেই আয় করে 18,72,000 টাকা, দ্বিতীয় দিন 24,12,000, তবে তৃতীয় দিন ডাইরেক্ট 26,58,000, এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকেই টোটাল আয় 69,43,000 টাকা, যা তো কম্পিটিশনের মধ্যে দেখতে গেলে ভালোই কালেকশন। কিন্তু আপনি চাইলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমারও ভালো করে দিতে পারেন, তাই দেরি না করে ফটাফট করে ফেলো। বাই।